হ্যালো এভরিওয়ান, স্কোয়ারস্পেস ব্লগ সম্পর্কে আজকের আমাদের 3 নম্বর ভিডিও। এই ভিডিওতে আমরা আলোচনা করব স্কোয়ারস্পেসের এই যে সেল ক্যাটাগরির ভিতরে যে ব্লকগুলো আছে, ডিসপ্লের ভিতরে, কোডের ভিতরে, লিঙ্কস অ্যান্ড ইন্টিগ্রেশন যে ক্যাটাগরির ভিতরে যতগুলো ব্লক আছে, এই ভিডিওতে আমরা সবগুলো ব্লক সম্পর্কে একটা নর্মালি ধারণা দিব। তারপরে আমরা নতুন একটা ওয়েবসাইট ডিজাইন করার সময় সবগুলা টুল সম্পর্কে আমরা খুবই বিস্তারিতভাবে জানব। কারণ এখন যে ব্লকগুলো দেখাবো এইগুলো আসলে ব্যাকএন্ডে অনেক কাজ আছে, এই জন্য আর কি আমি এখানে জাস্ট এগুলো সম্পর্কে একটু পরিচিতি ধারণা দিব, ঠিক আছে? সো চলুন শুরু করা যাক। আমরা নট লিঙ্কে একটা নিউ পেজ ক্রিয়েট করি। এডিট, add section, add a blank section, এটা একটা কালার দেই। তারপর এখানে সেলের প্রথমে কি আছে, প্রোডাক্ট অ্যাড করি। প্রোডাক্ট অপশনে এখানে আমাদের অবশ্যই প্রোডাক্ট রিলেটেড কাজ। এখানে এডিটে ক্লিক করার পরে এখানে অ্যাড এ প্রোডাক্ট লেখা দেখাইতেছে, অথবা আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করেও দেখতে পারি ক্রিয়েট নিউ প্রোডাক্ট অথবা অ্যাড এক্সিস্টিং প্রোডাক্ট, ঠিক আছে? এখানেও সেই একই। এখন অ্যাড এক্সিস্টিং প্রোডাক্টে আমাদের অলরেডি যদি প্রোডাক্ট পেজ থাকে ওয়েবসাইটে, এখানে আমাদের অলরেডি একটা স্টোর পেজ আছে, তার মানে ওয়েবসাইটে কিছু দামি প্রোডাক্ট অ্যাড করা আছে আর সেইগুলো এখানে শো করতেছে। আমরা যদি ইন্ডিভিজুয়ালি কোনো প্রোডাক্ট ওয়েবসাইটে শো করাইতে চাই, তাহলে এই প্রোডাক্ট যেটা সিলেক্ট করব সেটা এখানে শো করবে। তারপরে প্রোডাক্টের যদি ডেসক্রিপশন শো করাইতে চাই, অ্যাড টু কার্ট বাটন, প্রোডাক্ট কুইক ভিউ, এই যে কুইক ভিউ বাটন শো হইতেছে। আমরা এখানে ডেসক্রিপশনটা রিমুভ করে দেই, কোয়ান্টিটিটাও রিমুভ করে দিলাম। এখন এইটা টেক্সটগুলো আমি সেন্টারে নিয়ে আসব। ব্লক অ্যালাইনমেন্ট সেন্টার, এটার একটা ব্যাকগ্রাউন্ড দেই হোয়াইট, রেডিয়াস দেই 5, প্যাডিং স্মল। এগুলো সম্পর্কে তো আমি আগেই বলেছি, এগুলো আসলে যার যার প্রয়োজন অনুযায়ী ওয়েবসাইটের মডিউল অনুযায়ী আমরা চেঞ্জ করে অ্যাড করব, ঠিক আছে? এই যে প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে। এখন এটা চাইলে আমরা ডুপ্লিকেটও করতে পারি, করে ডুপ্লিকেট করার পরে আমরা প্রোডাক্টটা চেঞ্জ করে দিব, অন্য প্রোডাক্ট দেই। প্রোডাক্টের পরে আছে প্রাইসিং প্ল্যান। আমরা কিন্তু অনেক ওয়েবসাইটে দেখি যে সাবস্ক্রিপশন বা মেম্বারশিপ বেসড যে ওয়েবসাইট, ওই টাইপের ওয়েবসাইটের জন্য মূলত এই প্রাইসিং প্ল্যান ফিচারটা স্কোয়ারস্পেসে আছে। যে এইটা আমাদের প্রাইসিং প্ল্যান সেট করতে গেলে প্রোডাক্ট রিলেটেড যে পেজ, ওখানে আমাদের এই সাবস্ক্রিপশন এই রিলেটেড কন্টেন্ট সেট করে আসতে হয়। ওখানে প্রাইস সব সেট করার পরে এখানে অ্যাড করা যায়। এই যে এটা আমরা পরে দেখি। মানে টেক্সটে আমরা অ্যালাইনমেন্ট ঠিক করতে পারবো। টাইটেল থাক, ডেসক্রিপশন বাদ দিতে যাচ্ছি। সাইন আপের জায়গায় আমরা যদি চাই যে অন্য কিছু দিব, সেটাও দিতে পারবো। মানে এটা আমরা দেখি। এই যে প্রোডাক্ট পেজের ভিতরে কোর্স, ভিডিও অন ডিমান্ড, ব্লগ, মেম্বারশিপ সাইট, এখানে এই যে ক্রিয়েট ইউর ডিজিটাল প্রোডাক্টস আর অ্যাড প্রাইসিং প্ল্যান। যেহেতু আমাদের প্রাইসিং প্ল্যান অ্যাড করবো, তখন আমাদের এই যে অ্যাড প্রাইসিং প্ল্যানে ক্লিক করলে আমাদের ওই যে প্রাইসিং রিলেটেড একটা কিভাবে এটা সেট আপ করতে হয় সেটার ভিডিও দেখাতেছে। সো এটা আমরা সেট আপ করা শিখব এখান থেকে, ঠিক আছে? এই মেম্বারশিপ কিভাবে সেট করতে হয় এগুলো সম্পর্কে আমি ডেডিকেটেডলি ভিডিও দিব, সেই জন্য এখানে দেখাইতেছে না। আমাদের মূলত প্রতিটা ব্লগ যে টুলসগুলো, এগুলা সম্পর্কে দ্রুত শেষ করব, যেন নতুন কোন একটা ওয়েবসাইট, এমন একটা ওয়েবসাইট সিলেক্ট করে আমরা তৈরি করব যেন একটু সবগুলো টুলস সম্পর্কে একটা সুন্দর ধারণা পাই আমরা। তারপরে ডোনেশন,
ডোনেশন ও পেমেন্ট রিলেটেড ওয়েবসাইটে কেউ যদি ডোনেট করতে চায় এখানে অটোমেটিক্যালি প্রাইস সিলেক্ট করে ডোনেট করতে পারবে। এখানে কন্টেন্ট সেটআপ, পেমেন্ট প্রসেসর, ফান্ডস এগুলো এডিট করার অপশন আছে। ডোনেট নাও এর এই জায়গায় আমরা ডোনেট নাও দিলাম। ডিজাইনে ব্যাকগ্রাউন্ড সেট করা যেতে পারে, লাইট বক্সও দেওয়া যাবে। এবং লাইট বক্সটা কি আমরা একটু দেখি। যখন এই বাটনে ক্লিক করবে এটা পপ আপ হবে। এখন কেউ যদি চায় যে আমি $10, $20, $30, $40 যে কোনো একটা পেমেন্ট ডোনেট করতে পারবে। কেউ যদি চায় যে আমি এটা উইকলি, মান্থলি বা ওয়ান টাইম ডোনেশন করব সেটাও করতে পারে। আর কেউ যদি চায় যে আমি কাস্টম এই যে সিলেক্টেড না দিয়ে আমি দেখালো $55 দিব, এভাবে ডোনেট নাও ক্লিক করলে এটা সরাসরি পেমেন্ট যে মেথড আছে ওখানে চলে যাবে। নতুন একটা সেকশন নেই। তারপরে স্কেডিউলিং, এখানে কানেক্ট টু ইকুইটি স্কেডিউলিং এডিটে ক্লিক করি। যে অল পাবলিক অ্যাপয়েন্টমেন্ট টাইপস, এখানে আমরা ক্যালেন্ডার শো করতে পারবো। যে সেট আপ ইউর বুকিং পেজ, তাই না? এই বুকিং পেজটা আমাদের সেট আপ করতে হবে। আমি অলরেডি এখানে একটা লিঙ্ক বের করে রাখছি। ইকুইটি স্কেডিউলিং আসলে কেমন দেখায় এইটা দেখলে আমরা বুঝতে পারবো। বিভিন্ন ধরনের বুকিং টাইপ ওয়েবসাইটের জন্য মূলত এই প্লাগইনটা ব্যবহার করা হয়। এই যে তো এইগুলাও আসলে এখানে সেট করে নিতে হয়, নিয়ে তারপরে ওয়েবসাইটে অ্যাড করতে হয়। ওরা বিভিন্ন ধরনের ইমবেড কোড বা লিঙ্ক অথবা বাটন টাইপের কাস্টম কোড প্রোভাইড করবে, ওইটা ওয়েবসাইটে অ্যাড করলে অথবা ডাইরেক্টলি যে এখানে অ্যাড করা যাবে। ঠিক আছে, তারপর সামারি হলো মূলত আমাদের ওয়েবসাইটে যেসব ব্লগ বা বিভিন্ন ধরনের প্রোডাক্ট বা প্রজেক্ট অ্যাড করা থাকে, এইগুলো আমরা অনেক সময় ল্যান্ডিং পেজে বা অন্যান্য যে কোনো একটা পেজে শো করাইতে চাই। তখন আমাদের এই সামারি ব্লকটা অনেক কাজে আসে। সামারি ব্লকের মাধ্যমে আমরা সাপোজ এই পেজে আমাদের প্রোডাক্টগুলো শো করাইতে চাই, তাহলে এই যে সিলেক্ট পেজ স্টোর, এই যে প্রোডাক্ট শো করতেছে। প্রোডাক্ট আমি চাচ্ছি যে কয়টা শো করবে, 6টা শো করবে, 6টা। এটা ম্যাক্সিমাম 30টা শো করানো যায়। এটা যদি আনলিমিটেড শো করাইতে চাই তাহলে এটা কাস্টম কোড করে করতে হয়। এগুলা আমি দেখাবো আস্তে আস্তে। এর ডেসক্রিপশন হাইড করা যাবে। ইনেবল কুইক ভিউ, এটা সেন্টার দেই। এই যে লেআউট চেঞ্জ করা যায়। এই সবগুলো আসলে আমি চাইবো যে সবাই যারা ভিডিও দেখে কাজ করতে চাইবে প্রতিটা টুল সম্পর্কে, প্রতিটা অপশন সম্পর্কে যেন সিলেক্ট করে করে দেখে যে আসলে কোন অপশনটা কিভাবে কাজ করে। তারপর এটা আমরা বিভিন্ন ধরনের ক্যাটাগরি বা ট্যাগস অনুযায়ী এই প্রোডাক্টগুলো ফিল্টার করতে পারবো। সামারির পরে নিউজলেটার অলরেডি আমাদের ফুটারে একটা অ্যাড করা আছে, তবে এখানে হালকা দেখায়। নিউজলেটারে এই যে সাবস্ক্রাইব, টাইটেল ইচ্ছা করলে চেঞ্জ করা যাবে। এই যে ডেসক্রিপশন, ডিসক্লেমার, সাইন আপ বাটন, এটা সাবস্ক্রাইব দেই। শো নেম ফিল্ড, ঠিক আছে। পোস্ট সাবমিটটা হলো এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস অ্যাড করার পরে যখন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করব তখন এটা আফটার ক্লিকিং এটা আসলে কি শো করবে, কোনো থ্যাংক ইউ মেসেজ শো করবে নাকি এটা অটোমেটিক্যালি কোনো নতুন পেজে আমি নিয়ে যাইতে চাই। তখন যদি নতুন পেজে নিয়ে যাইতে চাই তাহলে রিডাইরেক্টে গিয়ে যেই পেজে নিয়ে যাইতে চাই সেই পেজের লিঙ্ক এখানে অ্যাড করে দিব। তারপর এটার ব্যাকগ্রাউন্ড অ্যাড করা যায়, এটা ডিজাইন চেঞ্জ করা যাবে, স্টাক দিয়ে রাখলাম। তারপরে নিউজলেটার পরে কোট হলো বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন ধরনের রিভিউজ বা কোট টাইপের কন্টেন্ট অ্যাড করতে গেলে
উপরে আমরা কন্টেন্ট অ্যাড করব, তারপরে সোর্সটা কি, সোর্সটা এখানে অ্যাড করে দিব। এটার বিভিন্ন ইফেক্ট অ্যাড করা যায়। ওকে, তারপরে আছে অডিও। অডিও মূলত বিভিন্ন পডকাস্ট টাইপের ওয়েবসাইটে ব্যবহার করা হয়। এখানে অডিওর ভিতরে আমরা যদি কোনো অডিও ফাইল আপলোড করতে চাই, সরাসরি আপলোড অপশন আসবে। অডিওর কোনো টাইটেল দিতে পারি, আর্টিস্ট নেম, ডাউনলোড বাটন শো করানো যাবে। ঠিক আছে, এটা ডিজাইন ক্লাসিক রাখি, মিনিমাল, লাইট, ক্লাসিক। তারপরে অডিওর পরে ক্যালেন্ডার। ক্যালেন্ডার হলো আমাদের বিভিন্ন স্টোর পেজের প্রোডাক্ট বা ব্লগ পেজগুলা, যে পোস্টগুলা এখানে আমরা শো করাইতে পারি, যে প্রোডাক্ট অথবা সাইড বাই সাইড ব্লগ, এগুলো শো করানো যাইতে পারে। ওই ডেট অনুযায়ী এখানে শো করবে। তারপরে ম্যাপ। ম্যাপ মূলত ইউজ করা হয় যে বিভিন্ন জায়গার লোকেশন, এটা ডিজাইন চেঞ্জ করা যাবে। তারপরে এটা যদি বিজনেস নেম, যেহেতু ওয়েডিং, অ্যাড্রেস ঢাকা দিলাম, ঢাকা বাংলাদেশ, যে অ্যাড্রেস নিয়ে নিছে। তারপরে মেনু। এই মেনু ফিচারটা আসলে মূলত বিভিন্ন রেস্টুরেন্ট টাইপ ওয়েবসাইটের জন্য ইউজ করা হয়, তবে বিভিন্ন ফিটনেস রিলেটেড, বিউটি ফ্যাশন রিলেটেড ওয়েবসাইটেও অনেক সময় এটা ব্যবহার করা হয়, তাদের বিভিন্ন আইটেমের প্রাইস এখানে শোকেস করার জন্য। এটা এডিট করে দেখি, এই যে কন্টেন্ট, এই কন্টেন্টগুলা এই সেটআপেই ব্যবহার করা লাগবে। যেমন মিলস, ড্রিঙ্কস, দুই টাইপের ক্যাটাগরি। এখানে যদি আমি আরেকটা ক্যাটাগরি ইউজ করতে চাই, এটা কপি করে নিচে দিলাম। সাপোজ এখানে সফট ড্রিঙ্কস দিলাম, এই যে তৈরি হয়ে গেছে। আমি চাচ্ছি যে এটার ভিতরে এটা আসুক, আর যে ওয়াইনের জায়গায় ওয়াইন 2 দিই। ঠিক আছে, এটা একটু দেখি, যে ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস। তারপর চার্ট। ওয়েবসাইটে চার্ট, বিভিন্ন ধরনের বার চার্ট শো করাইতে গেলে আমরা এই চার্টই ব্যবহার করতে পারি। যে প্লাস আইকনে ক্লিক করে লস অ্যাঞ্জেলস, এটা 50 দিলাম। এটা ডিজাইন চেঞ্জ করা যাবে, চার্ট টাইটেল, ক্যাপশন, টাইটেল, ক্যাপশন যে কোনো একটা দেওয়া যেতে পারে। শো লিজেন্ড, এই যে চার্টের ডাটা আবার এক্সপোর্ট আবার ইম্পোর্ট করা যাবে। তারপরে হলো কোড। আমাদের ওয়েবসাইটে কোনো কাস্টম কোড করে কিছু করতে চাইলে, অথবা বিভিন্ন ধরনের প্লাগইন আমরা অনেক সময় কাস্টম কোডের মাধ্যমে ওয়েবসাইটে অ্যাড করতে চাই, তখন ওয়েবসাইটের পেজে কোনো কিছু অ্যাড করতে চাইলে কোডের মাধ্যমে, তখন আমরা এই কাস্টম কোড ফিচারটা ইউজ করব। আমি অলরেডি W3 স্কুলের একটা বাটন জাস্ট অ্যাড করে দেখাচ্ছি, এখানে পেস্ট করলাম, এই যে বাটন অ্যাড হয়ে গেছে। এটার ভিতরে আবার CSS, HTML, জাভাস্ক্রিপ্ট, মার্কডাউন, প্লেন টেক্সট, যেভাবে শো করাইতে চাই সেভাবে শো করানো যাবে। তারপর ইমবেড কোড ও এই প্লাগইন অনেক সময় অনেকে অন্যান্য ধরনের বুকিং সফটওয়্যার, বুকিং প্লাগইন ওয়েবসাইটে ব্যবহার করতে চায়, তখন ওরা ইমবেড কোড প্রোভাইড করে। সরাসরি ইমবেড লিঙ্ক অথবা ইমবেড কোড সরাসরি এখানে পেস্ট করে আমরা ওয়েবসাইটে শো করতে পারি, অথবা ইমবেড যে লিঙ্ক প্রোভাইড করে ওই লিঙ্কটা এখানে পেস্ট করলে ওই ফিচারটা এখানে শো করবে।
তারপর সোশ্যাল লিঙ্কস তো আমরা সবাই জানি যে সোশ্যাল মিডিয়া শো করানোর জন্য। আমাদের ওয়েবসাইটে শো করাতে চাইলে আমরা এই যে সোশ্যাল লিঙ্কস অ্যাড করব। যদি লিঙ্কডইন অ্যাড করতে চাই, অটোমেটিক্যালি এটা লিঙ্কডইনের আইকন নিয়ে নেবে। এটারও বিভিন্ন ডিজাইন ফিচার আছে। তারপরে সার্চ ফিল্ড, ওয়েবসাইটের বিভিন্ন পার্ট সার্চ করার জন্য এখানে স্পেসিফিক পেজ সিলেক্ট করে ওই পেজই সার্চ হবে এরকম সেট করা যাবে। আমি প্রোডাক্ট পেজ অ্যাড করে দিলাম। প্রোডাক্ট সার্চ করার জন্য এখন এই সার্চ বারটি ইউজ করা যাবে। তো পেজ লিঙ্ক, ট্যাগ ক্লাউড, আরএসএস, আর্কাইভ, এগুলো যে বিভিন্ন ধরনের আরএসএস ফিড অ্যাড করা, আর্কাইভ, ট্যাগ ক্লাউড এগুলো অ্যাড করার জন্য এগুলো ব্যবহার করা হয়। তারপরে ইন্টিগ্রেশনে ইনস্টাগ্রাম টক, সাউন্ড ক্লাউড, ফ্লিকার এইসব বিভিন্ন প্ল্যাটফর্ম আমাদের ওয়েবসাইটে সরাসরি ওই কন্টেন্টগুলো শো করাতে চাই, তাহলে আমাদের এইটা সরাসরি আমরা এখানে অ্যাড করতে পারবো। সাপোজ ইনস্টাগ্রামটা আমি দেখাই। ইনস্টাগ্রাম, যদি আমাদের ইনস্টাগ্রাম পোস্ট সরাসরি এখানে শো করবে এরকম চাই, তাহলে আমাদের এই যে অ্যাড অ্যান অ্যাকাউন্ট, এখন এখানে আমাদের একটা ইনস্টাগ্রাম লিঙ্ক পপ আপ হবে, তখন আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো। এটার আবার ডিজাইন সিস্টেম আছে। এখানে আমি গ্রিডি রাখি, স্কোয়ার থাক 6টা দিলাম, প্যাডিং কমাই দিই। সরাসরি ইনস্টাগ্রামে কোনো কিছু পোস্ট করা হয় তাহলে অটোমেটিক্যালি এখানে আপডেট হয়ে যাবে। যে আজ এই পর্যন্তই, তবে নেক্সট ভিডিওতে আমরা নতুন একটা ওয়েবসাইট মেক করা শিখব। তারপরে আমরা পার্ট বাই পার্ট ইকুইটি স্কেডিউলিং সেটআপ, তারপরে মেম্বারশিপ সেটআপ এগুলো সম্পর্কে জানব। তারপরে সিএসএস, আমাদের সামনে অনেক কিছু বাকি আছে এখনো, তো আমরা ওয়ান বাই ওয়ান সব কিছু জানবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।